বাঙ্গিয়া বহু জায়গা নিছে কি গাঙ্গর হরে গেছে কি বাজার। এখন বর্তমানে এক রাস্তা আছে এনো, এটা অনেক 12-14 বছর হয়ে গেছে কি। অনেক দিন হয়ে গেছে কেন খাউ খাওয়ানোর বাজার বুঝছেন, নদী মনে নদীর সাইডে। এই এই অঞ্চলটা অনেক বেশি ঢালু হয়ে গেছে, ভেঙে গেছে। আমরা যখন স্কুলে যাই আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। যখন যাই তখন গাড়ি এখানে থামিয়ে আমাদের নেমে এই পথ দিয়ে হেঁটে আসতে হয়। আবার আসার সময় একই অবস্থা। গাড়ি যখন যায় অনেক বেশি রিস্ক হয়, এখানে গাড়িটা পড়ে যাওয়ার ভয় থাকে, যার ফলে প্রায় দিন আমাদের স্কুলে পৌঁছতে লেট হয়ে যায়। গেট আটকে যায়, আমাদের স্কুলে ঢুকতে দেওয়া হয় না। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয়। আমরা আশা করছি এই স্থানটা অতি দ্রুত মেরামতের কাজ শুরু হবে, বাড়িটাকে আবার ঠিক করে দেওয়া হবে এই রাস্তাটা আগের মতো। আমাদের এই রাস্তার কারণে অনেক যাতায়াতে অনেক সমস্যা হয়। যখন জল আসে তখন রাস্তাটা পুরো জলে ডুবে যায়, এখানে পুরোটা হেঁটে আসতে হয়। আমাদের প্রায়ই গেট বন্ধ হয়ে যায়, স্কুলে আসতে লেট হয়। তাই আমরা আশা করছি এই রাস্তাটা অতি দ্রুত মেরামতের কাজ শুরু হবে। অনেক দিন হয়ে গেছে কেন খাউ খাওয়ানোর বাজার বুঝছেন, নদী মনে নদীর সাইডে। বাঙ্গিয়া বহু জায়গা নিছে কি গাঙ্গর হরে গেছে কি বাজার। এখন বর্তমানে এক রাস্তা আছে এনো, এটা অনেক 12-14 বছর হয়ে গেছে কি। এটা আলি তোমার বাঙ্গি যায় কেন, স্থানীয় খাম হয়েছে মানে মানে ভালো একটা মজুদ খাম হয়েছে না এখন পর্যন্ত। কেন বুঝছেন, ইনো যা গাড়িগুলা সব বন্ধ হয়ে যায় কেন আইয়া। মানুষ এখানে গাড়ি রাখিয়া আবার আটকে যায় দোকানের এক সাইডে দিয়ে সামান্য অনেক গাড়িগুলো আয়া যায়, কিন্তু কেন আইয়া বাইনছে বড় লানতে পারে। আমরা বাঙ্গাটা কোনো দিনও আমরা চেষ্টা করি চেয়ারম্যান মেম্বারের কাছে কই বাঙ্গাটা আমরা হয় না। পানি যে সময় আয়, পানি আয়া গেল তোমার ওই যে বাঙ্গন দিয়া খালি হবাই বহুত দোকান ঘটা দিতে বাঙ্গে নিচে গিয়া করে। কেন আমরা মানুষ এমন একটা বিরগান্ত হইছি আর কি, কোনো নমুনা আইনো যা কষ্ট করি আর। নদীর পানি উঠি যায় তখন আমার চলার অসুবিধা হয়ে যায় গিয়া, কেউ যেতে পারি না, কোনো বিকল্প কোনো রাস্তাও নাই এদিকে। আমরা কোন কত এদিকে না গিয়ে আমরা বানরদা ঘুরিয়া যাই, কত কষ্ট হয়। এদিকে তেরাবাঠা হইয়া যাই আমরা সমসনকর এই রাস্তার অবস্থা। দেওগা চাই আপনারা নিজে দেওগা রাস্তার অবস্থা, রাস্তা গাড়ি যাইতে পারে না। লামাত লামে যে গাড়ি 6 জনে টানিয়া তোলা লাগে, 6 জনে টানিয়া তোলা লাগে। এই অবস্থাটা আমরা খুব অসুবিধার মাঝে আছি। বাজারও নাই, রাস্তাও নাই, কোনো অসুবিধা নাই, আমরা বিভ্রান্ত মাঝে আছি বুঝছো নি। পানি যেমনি রাস্তা যাই নিছে, কত বলক টলক কত দিয়া 25 বছর আগতে এই রাস্তাটা নাই। 25 বছর বেশি হয় মজা অবস্থাটা রাস্তা বুঝছো নি। 25 বছর থেকে বেশি রাস্তাটা। আমার দোকান তো 50 বছর আগে গেছে বাঙ্গিয়া রাস্তাঘাট গিলা সারাম বুঝছো নি। এই রাস্তাটা খাওয়া কর্ম হইতো আমরা সেগুলা চলতাম বুঝছো নি। অতিষ্ঠ আমরা চলতাম গিলা, এটা ব্যবস্থা করে আপনারা দেখবা। যে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই বর্তমানে। পাশে যে রাস্তা আছে মাত্র 1 ফুটের মতো, যে কোনো রকম মানুষ কষ্ট করে চলাচল করে। এবং এখানে সাপ্তাহিক বাজার বসে, হাট বসে, কিন্তু বাজার করতে আসতে মানুষের অনেক কষ্ট হচ্ছে। যার কারণে মানুষ কষ্ট করে যাতায়াত করে। এবং কোনো সময় দেখা গেছে যে মানুষ মাল নিতে গিয়া, যাতায়াত করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনায় পতিত হয় মানুষ। এই রাস্তাটা কি 7-8 ফুট নিচে আমাদের বর্তমান যে রাস্তা আছে নদী, এবং নদীর পানি বৃদ্ধি হলে এই রাস্তা দিয়ে কোনো রকমই যাতায়াত করা যায় না। অনেক সময় দেখা গেছে এই রাস্তা দিয়ে নদীর পানি বৃদ্ধি হলে নৌকার ব্যবস্থা করে যাতায়াত করতে হয়। ডেলিভারি যে রুগী আছে বর্তমানে, যে অনেক রুগী মুড়িবাজার বা অন্য জায়গায় নিয়ে যেতে হলে যে সম্মুখীন হতে হয়, বিপদের মুখে পড়ে যাই আমরা। আমাদের বাজারের যে বাঙ্গন, এই বাঙ্গনটা 2018 সাল থেকে শুরু হয়েছে। 2018 সালের আগে এই বাজারে 100টা উপরে দোকান ছিল, এই ফুড সাইডে বিল্ডিং ছিল। এখন খালি পশ্চিম সাইডের বিল্ডিংটা আছে। বর্তমানে 60 থেকে 65টা দোকান আছে, আর বাকি সব বিলীন হইয়া গেছে গিয়া 18 সালের পর থাকিয়া। এখানেও পানি উন্নয়ন বোর্ডে প্রকল্প হাত নিছিলা, তারা কত কোটি টাকার আওতায় একটা প্রকল্প করছিল, করিয়া নিচে কিছু বসা ব্লক দিছেন। এরপরে কন্ট্রাক্টারে কি জানি এই খাকুন বাজারেরই কয়েকজন মানুষের যুক্তি দিয়া আমরা এখানে খাস করাইতে রাজি নাই, আমরা খাস করাই লাগতো নাই। এটা সম্পূর্ণ বোয়া ছিল তখন এই কন্ট্রাক্টারে ম্যানেজ করিয়া কয়েকজন মানুষ দিয়ে একটা বক্তব্য নেওয়াইছেন, একটা পিটিশন দেওয়াইছেন পানি উন্নয়ন বোর্ডে আমরা খাস লাগতো না বলিয়া। পুরোনো কাম করার লাগে আগরটা বুয়া আমরা দরখাস্ত দিছি, কেন পুরোনো কাম হওয়ার লাগিয়া 5 কোটি টাকা বরাদ্দ রয়েছে। তার মধ্যে হয়েছেন আমরা দরখাস্ত দিলেও তারা কাজ করবো, কিন্তু আজ 2 বছর যাই তারা কোনো কাজ করে নাই। এই বাঙ্গাটা ফার্স্টবার আমরা নিজস্ব উদ্যোগে এটা করাইছি। এই করাইয়া 71 বছর ঠিক 6 মাস ঠিক আবার দাবি যায়। ওই যে গত যে বন্যা করলো, বন্যার পরেও আবার দাবি গেছে গিয়া। আর প্রকৌশলী যেটা কইছেন এটা আমরা বাধা দিছি,
এটা একবারে যদিও একটা দিয়া আছে, এটা একবারে কন্ট্রাক্টারে গোপন ভাবে দেওয়া হয়েছে তার হে বাসার লাগিয়া যে আমরা মানি না। আমরা সত্য ওটাই আছিল প্রথম যখন আইয়া তারা খাসটা ধরে আমরা ও কথাটা কইতাম তারা পরিষ্কার গল্লিটা বাঁচাইয়া যেভাবে হোক ব্লক হোক আর গার্ডিয়ান দিয়া হোক আমরা এই বাজারটা রক্ষা করার লাগি। যদি পশ্চিমটা যদি ভাঙ্গে দেওয়া লাগে তাহলে এখানে আর বাজারেও থাকে না। আর এখন যে অবস্থায় আছে মেইন রাস্তা থেকে দক্ষিণ যায় উত্তর সাইড থেকে মাখান চিকান ডাবছে, এই ডাবাটা এখন 5 থেকে 6 ফুট জায়গা নিচে আছে। এলাকার মানুষ আবেদন করছে কাজ করতে দিব না, তাই চলে গেছে। আমাদের তো এখন অধিগ্রহণের টাকা নেই, যেগুলো আমরা অধিগ্রহণ করার ওগুলো করে ফেলছি, ওই কাজ তো বাতিল হয়ে গেছে, ওইটা আর অধিগ্রহণ করিনি। ওই সময় আপনার হলো 7,85,00,000 টাকার কাজ ছিল, 450 মিটার হলো। পুরা যে জায়গাটাতে ডাম্পিং আছে কাজ তো আপনার 90% শেষ, ওই জায়গাটা পুরোটাই ছিল প্লেসিং ট্রেসিং ধরা। 450 মিটারে শুধু ডাম্পিং হয়েছে, আর কোনো ইয়ে নেই, আর উপরে কোনো কাজ হয়নি। 43% কাজ হয়েছে, যে শুধু পানির নিচে মাটির নিচে আর কি। 43% পরের কাজটা আর হয়নি। ওখানে কাজ ছিল ঠিক, ওখানকার স্থানীয় লোকজন আবেদন করছে কাজ করার দরকার নাই 3 বছর আগে, এই কারণে কাজ বন্ধ। ওখানে কাজ ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ঠিকাদার চলে গেছে এখান থেকে। এখন কিন্তু আর একবার হবে না, ঠিক আছে? যদি আমি চেষ্টা করবো, উনি আবেদন যখন করছে একটা জিনিস যখন বাদ হয়ে যায় কিন্তু হওয়া কঠিন, আমি চেষ্টা করবো। আবেদন আমি এখনো পাইনি, দিয়েছে কিনা আমি জানি না, দেখবো না আমি ফাইলে। আর যদি পাই তার দিকে চেষ্টা করবো, সাথে সঙ্গে কথা বলে দেখবো আমি এই বিষয়ে কি করা যায়, ঠিক আছে? এটা যারা যারা এখনকার জমির মালিক তারা যদি লিখিত দেয় যে 1 hour ছাড়া কাজ করতে দিবে, সেক্ষেত্রে আমি একটা উদ্যোগ নিতে পারি, দেখার চেষ্টা করবো না, সাথে সঙ্গে কথা বলে, ঠিক আছে? এখন আর 1 hour করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? মেইনলি বাজারটা ওই সময় যারা নীতিবন্ধ ছিল তাদেরই সমস্যা ছিল। তারা ওই সময় কাজটা করতে দিয়ে ঝামেলা হইতো না, তারা তো কাজ নিবে না, লিখিত দিল, অফিসে এসে বলে গেছে কাজ করার দরকার নেই, তাদের সমস্যা বেশি। তাহলে তো কাজটা ওই ঠিকাদার ছিল, ব্লকও বানাইছিল, তারা কাজ করতে দিলে আজকে এই ঝামেলাটা হয় না। তাদের সপ্তাহখানেক আগে গেছিলাম ওই জায়গায়, দেখছেন।